আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখানো হবে অ্যাডোবি স্টকের আর্কিটেকচার ক্যাটাগরির উপরে যতগুলো নিশ আছে সেই সকল নিশের উপরে আজকের এই ভিডিওটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। চলে আসলাম এই ইন্টারফেসে। আমি প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন ক্যাটাগরির উপরে ভিডিও নিয়ে আসতেছি। আমার বিগত কিছু ভিডিও দেয়া আছে, সে সকল ভিডিওতে বিভিন্ন ক্যাটাগরির উপরে বলা আছে। সে সকল ভিডিও অবশ্যই দেখে নেবেন, কারণ সেই ভিডিওগুলো দেখলে আপনাদের অনেক উপকারে আসবে। এখন আসি এই সকল নিশ আর্কিটেকচারের উপরে। এখানে দেখতে পারতেছেন অনেকগুলো নিশ আছে, অনেকগুলো ফাইল আছে। এখন এখান থেকে আমাদের কোন ফাইলগুলো নিয়ে কাজ করা দরকার, কোন ফাইলগুলো নিয়ে কাজ করলে একটা ভালো প্রফিট পাওয়া যাবে, বা অ্যাপ্রুভ করাতে পারবো কি মাধ্যমে, অ্যাপ্রুভ করাতে পারবেন কি মাধ্যমে, এবং এগুলো ডাউনলোড হলে বা এগুলো অ্যাপ্রুভ হলে ডাউনলোড কেমন হতে পারে। এখানে দেখেন কিছু ফাইল আছে, অনেকগুলো আছে। এখান থেকে আপনারা বিভিন্ন ক্যাটাগরির উপরেও এখান থেকে আপনারা বিভিন্ন নিশের উপরেও কাজ করতে পারবেন। এখন এখানে কিছু আপনাদের নিশ দেখাবো। যে সকল নিশ আমি দেখাবো সেই সকল নিশ অবশ্যই কাজ করবেন। সেই সকল নিশ নিয়ে আশা করি অ্যাপ্রুভ করাতে পারলে অবশ্যই ডাউনলোড হবে। আচ্ছা, কিছু উদাহরণ প্রথমে দিই। এখানে দেখেন হাউস। হাউস আমি যদি ওপেন করে দেখাই, রাইট বাটন ক্লিক করে এটা ওপেন করে নিলাম। এখানে দেখেন হাউসের উপরে কিন্তু অনেকগুলো ফাইল কিন্তু এখানে চলে আসছে, এবং রেজাল্ট কিন্তু অনেক আছে। এখানে দেখেন রেজাল্ট কিন্তু অনেক খুঁজে পাবেন। এখন আসি এখান থেকে আমাদের এগুলো নিয়ে কি কাজ করা দরকার বা কাজ করা উচিত। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন বা কমেন্টে বলতে পারেন যে এই সকল ফাইল আমার অ্যাকাউন্টে অনেকগুলো আছে, দেয়া আছে, কিন্তু এগুলো ডাউনলোড হয় না, শুধু পড়ে আছে। পড়ে থাকার কারণ বলি, আপনারা যখন কোনো কিছু ম্যাটাডাটা করেন কোনো ফাইলের, অবশ্যই খেয়াল রাখবেন কিওয়ার্ড, টাইটেল, এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। কারণ একটা ইমেজ র্যাঙ্ক করে কিওয়ার্ডের মাধ্যমে, আর কিওয়ার্ড যদি আপনার ওই ইমেজে না হয়, ধরেন এটা কিন্তু, ধরেন এটা হাউস, এটা কিন্তু হাউস। এখন যদি আমি এর ক্যাটাগরি দেই অ্যাপেল, তাহলে কি এটা কি র্যাঙ্কে যাবে বা এইটা কি ডাউনলোড হবে? আবার ধরেন এটার ক্যাটাগরি দেয়া আছে ডগ, এটা হাউস, কিন্তু এটার কিওয়ার্ড দেয়া আছে ডগ, তাহলে কি এগুলো ডাউনলোড হবে? আশা করি বুঝতে পেরেছেন। কারণ যখন কোনো ডিজাইন নিয়ে বা কোনো নিশ নিয়ে যখন আপনারা কাজ করবেন, অবশ্যই কিওয়ার্ডগুলো খেয়াল রাখবেন। আমার বিগত ভিডিও দেয়া আছে, এগুলো কিন্তু দেখে নেবেন। আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও দেয়া আছে সবগুলো কাজের ভিডিও, কারণ এইগুলো ভিডিও দেখলে আশা করি অ্যাডোবি স্টক সম্পর্কে আপনাদের কোনো কোর্স করার প্রয়োজন হবে না। এখন আসি এখানে এগুলো ডাউনলোড হওয়ার কারণ, এগুলো ডাউনলোড না হওয়ার কারণ আপনাদের বোঝালাম। এখন এগুলো ডাউনলোড হবে, আপনাদের প্রশ্ন থাকতে পারে এই সকল ফাইল কি ডাউনলোড হয়? আমি বলবো এই সকল ফাইল কিন্তু অবশ্যই ডাউনলোড হয়। কারণ এগুলো যদি যদি জেপিজি দেন অথবা পিএনজিও দেন, এগুলো কিন্তু ডাউনলোড হবেই। কারণ এগুলো কিন্তু সবসময় ডাউনলোড হয় না, একটা কথা মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু সবসময় আপনারা ডাউনলোড পাবেন না। আপনারা যখন দেখবেন এগুলো কিন্তু ডাউনলোড হলে একটা ভালো কিন্তু একটা প্রফিট দিয়ে থাকে। আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনাদের যদি এইরকম কোনো ফাইল থাকে বা ডাউনলোড হয়, দেখবেন এগুলো যখনই ডাউনলোড হবে তখনই কিন্তু একটু ভালো প্রফিট দেওয়ার চেষ্টা করে তারা। আর এগুলো আপনারা জেপিজিও দিবেন এবং পিএনজিও দিবেন। পিএনজির সবসময় ডিমান্ড থাকে, কিন্তু জেপিজি একটু ডিমান্ড কম থাকে। কিন্তু ওইগুলাও যদি যদি জেপিজি ডাউনলোড হয় তাহলে কিন্তু একটা ভালো প্রফিট পাওয়া যায়। পিএনজির ক্ষেত্রেও হয়, কিন্তু পিএনজি সবসময় ডাউনলোড হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। এই সকল যেগুলো আছে হাউসের ক্যাটাগরি, এগুলো কিন্তু পিএনজি নিয়ে কাজ করা কিন্তু অনেক ভালো। আর এগুলো সেটিং কিন্তু আমার বিগত ভিডিওতেই দেয়া আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আসি আরো কিছু আছে, অফিস বিল্ডিং, বিল্ডিং যতগুলো আছে, এবং এখানে দেখেন কনস্ট্রাকশন, এই যে এগুলো যেগুলো আছে, এগুলো কিন্তু বাহিরের দেশে কিন্তু এগুলোর চাহিদা অনেক, যেমন ড্রয়িং। আচ্ছা, যেগুলো আপনাদের দেখাবো এগুলো ওপেন করে দেখাই আপনাদের। এই যে দেখেন এখানে কনস্ট্রাকশন, এই যে এই সকল এগুলো যেগুলো নিশ আছে, এগুলা এগুলো কনস্ট্রাকশন, এর উপরে এইগুলো ফাইল, এবং এগুলো জেপিজি।
এগুলো সব সময় ডাউনলোড হবে, কারণ এগুলো বাহিরের কান্ট্রিতে কিন্তু অনেক চাহিদা। আপনারা যারা এগুলো নিয়ে কাজ করতেছেন বা কাজ করেন তারাই ভালোভাবে বুঝতে পারবেন। এরপর আসি, আরও কিছু আছে ফাইল। এখানে দেখেন যে এই সকল যেগুলো ড্রয়িং আছে, এই সকল ড্রয়িংয়ের কিন্তু অনেক চাহিদা আছে। আপনারা যদি এআই এর মাধ্যমেও বানান বা ম্যানুয়ালি তৈরি করেন, এগুলোর ডিমান্ড কিন্তু সব সময় থাকে, কারণ এগুলোর চাহিদা কিন্তু বললাম একটু আগে, এগুলো কিন্তু বাইরের কান্ট্রি, আমাদের বাংলাদেশে কম আছে, কিন্তু বাহিরের কান্ট্রিতে কিন্তু এই সকল ফাইলগুলো, এই সকল ডিজাইনগুলো কিন্তু অনেক চাহিদা আছে। এগুলো কিন্তু সব সময় ডাউনলোড হয়ে থাকে, আর ডাউনলোড হলেই কিন্তু আপনাদের একটা ভালো প্রফিট দেয় এই সকল ফাইলের উপরে। আবার এখানেও দেখেন, এখানেও কিন্তু ড্রয়িং আছে, এই সকল ড্রয়িং, আশা করি যে এই সকল যে কয়েকটি ড্রয়িং আছে আর্কিটেকচারের ভিতরে, যে সকল ড্রয়িংগুলো আছে, এই সকল ড্রয়িংয়ের উপরে অবশ্যই কাজ করবেন, কারণ এগুলোর ডিমান্ড কিন্তু সবসময় থাকবে, এবং অ্যাপ্রুভ যদি করাতে পারেন তাহলে ডাউনলোড হবেই। এরপর আসি বিল্ডিং ক্লিপআর্ট। ক্লিপআর্টের উপরে আমার গত ভিডিওতে আমি বলেছি, আমার গত ভিডিওতেই ক্লিপআর্টের উপরে অলরেডি ভিডিও দেয়াই আছে। এরপর বিল্ডিং আইকন, আইকন নিয়েও আমার ভিডিও দেয়া আছে। এই সকল যেগুলো বিল্ডিংগুলো দেখতেছেন, এই সকল বিল্ডিংয়ের যদি আপনারা পিএনজি দেন তাহলে কিন্তু এগুলো অনেক ডাউনলোড হয়ে থাকে। আপনারা অবশ্যই এইগুলো নিয়ে কাজ করবেন। আর কিছু আছে দেখেন, এই সকল বিল্ডিংগুলো, এই সকল ফাইলগুলো, অবশ্যই এগুলো নিয়ে কাজ করবেন। যেমন এগুলো কিন্তু আছে, এগুলোর এগুলোরও কিন্তু এগুলোরও অনেক ডিমান্ড আছে, অবশ্যই এগুলো নিয়ে কাজ করবেন। এরপর আসি এগুলো ট্রির উপরেও আমার ভিডিও দেয়া আছে, অবশ্যই দেখবেন সেই ভিডিওগুলি। আরও এখানে আছে যতগুলো আছে, এগুলো ম্যানুয়ালি বানাইতে পারবেন, অথবা এআই টিকমার্ক বা এআই জেনারেটেড ফাইলও বানাতে পারবেন। আর এআই সম্পর্কে এখানে বলেছিলাম যে এআই কিভাবে বের করবেন, এআই ছাড়া কিভাবে বের করবেন। আপনারা যদি এখানে দেখেন ফিল্টার্সে ক্লিক করেন, আমি সব সময় বলি এই ফিল্টার্সে ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশন আপনারা খুঁজে পাবেন। এখান থেকে আপনারা শুধুমাত্র এআই টিকমার্ক এটা ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন যতগুলো এআই টিকমার্ক ফাইল আছে বা এআই ফাইল আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। তাহলে আশা করি বুঝতে পারতেছেন কিভাবে আপনারা বের করতে পারবেন। প্রত্যেকটি ভিডিওতে আমার এই ফিল্টার্স নিয়ে বলা আছে, যে এই সকল যেগুলো দেখতে পারতেছেন যে এগুলো কিন্তু অনেক ডাউনলোড হয়, যে এই সকল যেগুলো দেখতে পারতেছেন বিল্ডিংয়ের ডিজাইন, এই সকল ডিজাইনে কিন্তু অনেক ডাউনলোড হয়। এটা অ্যাবস্ট্রাক্ট আর্কিটেকচার এর উপরে এই সকল ফাইল, অবশ্যই এগুলো নিয়ে কাজ করবেন। এই যে এখানে যেগুলো আছে, আপনারা তো অনেকেই আসবেন, এখানে এসে দেখবেন কোনগুলো নিয়ে কাজ করা উচিত, কোনগুলো নিয়ে কাজ করা উচিত না। আমি বলবো যে এখানে যদি আপনারা আর্কিটেকচার নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই এগুলো পিএনজি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনারা একটা ভালো, মানে যদি পিএনজি দিতে পারেন তাহলে কিন্তু অ্যাপ্রুভ রেটটা কিন্তু একটু বেশি থাকবে একটু, তাহলে একটু বেশি আপনারা ইয়ে করতে পারবেন। আর সবসময় বলবো যে আপনারা কোন ফাইলের একটু ডিফারেন্ট করার চেষ্টা করবেন। ডিফারেন্ট কিভাবে করবেন আজকে বলে দিই আপনাদের। ডিফারেন্ট করার একটাই উপায়, আপনারা আপনাদের যদি চ্যাট জিপিটি থাকে বা ফ্রি চ্যাট জিপিটি থাকে, তাহলে আপনারা সেই চ্যাট জিপিটি থেকে একটা কাস্টম প্রম্পট বানায় নেবেন। যদি পারেন একটা কাস্টম প্রম্পট বানায় নেবেন, সেই কাস্টম প্রম্পটের মাধ্যমে আপনার এই যে ইমেজটা আপনারা ডাউনলোড করবেন, সেই ইমেজ যখন আপনারা মেটাডাটা করবেন আমাদের ওয়েবসাইট থেকে, তখনই আপনারা সেই কাস্টম প্রম্পট ব্যবহার করবেন। আর সেই কাস্টম প্রম্পট ব্যবহারের মাধ্যম হচ্ছে, যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু প্রম্পটটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাহলে কিন্তু একটু ডিফারেন্ট চলে আসবে। যখন আপনারা জেনারেট করবেন তাহলে বুঝতে পারবেন কতটুকু ডিফারেন্ট চলে আসছে। ওইভাবে আপনারা কাস্টম প্রম্পটের মাধ্যমে কাজ করলে কিন্তু আপনারা একটা ডিফারেন্ট ইমেজ তৈরি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে যেগুলো ডিজাইন আছে, যেগুলো দেখালাম, বিভিন্ন মানে যতগুলো বিল্ডিং আছে, যতগুলো ডিজাইন আছে, যতগুলো ড্রয়িং আছে, অবশ্যই এর চাহিদা কিন্তু অনেক, আবার বিল্ডিংয়ের কিন্তু অনেক চাহিদা আছে। যদি আপনারা কোয়ালিটিফুল ইমেজ দিতে পারেন এবং সেই ইমেজটা যদি আপনার র্যাঙ্ক করে, তাহলে কিন্তু এগুলো ডাউনলোড পাওয়ার 100% গ্যারান্টি আছে। এবং নিচেও দেখবেন অনেকগুলো ক্যাটাগরি আছে, এই সকল ক্যাটাগরি নিয়ে অবশ্যই কাজ করবেন, কারণ এখানে প্রতিটা
যদি আমি এক এক করে দেখাই তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার আছে, ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে। এর জন্য আমি ছোট করার চেষ্টা করি। এখন এখানে যতগুলো ক্যাটাগরি আছে আপনারা সেগুলো নিয়ে রিসার্চ করতে পারেন। আর এটাও বলি যে আপনারা যত রিসার্চ করবেন তত জানার চেষ্টা করবেন, বা যত বুঝবেন মানে তত আপনারা বুঝে যাবেন বা কোন নিশ নিয়ে কাজ করা উচিত, কোন ফাইলগুলো নিয়ে কাজ করা উচিত অ্যাডোবি স্টকের জন্য বা অন্যান্য সাইটের জন্য। আশা করি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন, এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।